আফসোস মুসলমান একটা সিগারেট 50 টাকা দিয়ে কিনে ধোঁয়া বানায় উড়ায় দিচ্ছে রে, অথচ তার সামনে একটা গরিব, একটা অসহায়, একটা এতিম এসে কি করেছে, বাবা দেন, বাবা 2 টাকা দেন, বাবা একটা রুটি কিনে পানি খাবো, বাবা দেন, শোনা বলে না। আরে চোখটাই করি, মানে দেব কি দেব না তা না। আল্লাহর বান্দা নেই, একদিকে কাটা ঘাও আর একদিকে যেন লবণের সিটারি। ওর পেটে ক্ষুধা রে, ওর পেটে কষ্ট রে। এরপরে যখন তুমি তারে নাক সিটকা না দাও রে, চোখ গরম দেখাও, বান্দা রে, এ যেন কাটা ঘায়ের উপর লবণের সিটা পড়ে যায়। আবার ভাই জানবি, যাদের পেটে ক্ষুধা, যারা ক্ষুধা নিয়ে চলে, বড় কষ্টের জীবন তাদের, বড় কষ্টের জীবন রে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াউদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ওই সমস্ত মানুষ, ওরাও জাহান্নামীর, ওরাও জাহান্নামী, যারা গরিব অসহায় মানুষদেরকে খাদ্য দানে উৎসাহ দেয় না, যারা এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, ওরাও জাহান্নামী রে, ওরাও জাহান্নামী। আল্লাহর বান্দারি, চট্টগ্রাম থেকে মাহফিল, চট্টগ্রাম থেকে ফিরতেছিলাম, কুমিল্লার মধ্যে এসে বাস দাঁড়াইলো, গভীর রাত্রিতে হোটেলের সামনে দাঁড়াইলো। আহারে ও আল্লাহর বান্দারে, এই গভীর রাত্রিতে ছোট্ট একটা বাচ্চা দোকানের সামনে যায় কি যেন চায়, একটু দূরে থেকে দেখলাম আহারে কি যেন চায়। দোকানদার বের হয়ে সেই এমন একটা লাথি মারে, ওই ছোট্ট বাচ্চা কান্দে আর দৌড়ায় আর পিছনের দিকে তাকায়। আল্লাহর বান্দারা প্রশ্ন রাখতে চাই রে, শোনা, ওই সন্তানটা যদি অন্যের না হতো, তোমারও হতো, কেমন লাগতো? ওই গভীর রাত্রিতে ক্ষুধার কারণে, ক্ষুধার জ্বালা নিয়ে যেই সন্তানটা দোকানের সামনে গেছে সাহায্য চাওয়ার জন্য, বান্দারে, ওই সন্তানটা যদি আমার হতো, আপনার হতো, কেমন লাগতো রে? শোনা, একটু চিন্তা করে দেখেন। আবার ভাই জানলে আল্লাহর নবী বলেছেন, যদি কেউ কোনো এতিমকে দেখতে পাও, কোনো অসহায় গরিবকে দেখতে পাও, ওই এতিমের মাথায় একটু হাত বলিয়ে দাও। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ওই এতিমের মাথায় একটু হাত বলায় দিয়ে জিজ্ঞাসা করবে, বাবা তুমি কেমন আছো, আল্লাহর নবী বলেন, ওই এতিমের মাথায় যতগুলো চুল আছে অতগুলো সব তোমার আমল নামায় লেখা হয়ে যাবে। ও আমার ভাই জানবে, আল্লাহর নবী কেন এতিমদের ব্যাপারে এমন ফজিলত বর্ণনা করলেন? এই জন্য করলেন, কারণ নবী আমার নিজেই ছিলেন এতিম, যার ঘাও তারই ব্যথা রে। ও আমার ভাই জানের আরে, যার বাবা মা নাই সে বুঝে রে, বাবা না থাক, মা না থাকে কি কষ্ট, কি ব্যথা। আর ভাই জান রে, আল্লাহর নবী, সোনার নবী আমার নিজেই এতিম ছিলেন, যার কারণে এতিমের কষ্ট তিনি বুঝেছে। নবী আমার কেমন এতিম ছিলেন রে, একটু না বললে যে আমি পারি না রে। সোনা বাজান রে, জন্মের আগে আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, দেখে নাই রে, চোখে দেখে নাই বাবা। আবার বলেন, নবীর যখন 6 বছর বয়স, এই 6 বছর বয়সে মায়ের সঙ্গে আব্বার কবরখানা জিয়ারত করতে যায়। হায় রে কপাল রে, হায় রে নসিব রে, হায় রে তকদির রে। ওই জায়গায় যাওয়ার পরে মা দরদে অসুস্থ হয়ে যায়। মা ছোট্ট বাচ্চা 6 বছরের শিশুকে কোলের কাছে নিয়ে বলতেছে, বাবা আমি বুঝি বাঁচবো না রে বেটা, আমি বুঝি আর বাঁচবো না। হ্যাঁ বেটা রে, আমার মন বলতেছে আমি আর বাঁচবো না। ছোট্ট বাচ্চা দুটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মা আমার আব্বা নাই, মা আমার আব্বা নাই। হো মা
তুমিও যদি চলে যাও রে মা, আমি কার কাছে থাকবো রে মা? কি আমার একটু আদরে দিবে রে মা? কার ভালোবাসা নিয়ে আমি থাকবো রে মা? হ্যাঁ মা, তুমি যেও না রে মা, তুমি যেও না। আবার ভাই জান রে, আরে কপালের লিখন না যায় খণ্ডন, মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহর বান্দারা, সোনার নবীকে আমার বাড়িতে নিয়ে আসা হলো। কয় বছর বয়স? 6 বছর বয়সের শিশু বাড়িতে নিয়ে আসা হলো। দাদা আব্দুল মুত্তালিবের কাছে তার শোয় রাখি। আবার ভাই জানদি, ওই দাদার কাছে শুয়ে থেকে ছোট্ট বাচ্চা ঘুমায় না। হ দাদা গো, আমি আমার মায়ের কাছে যাব দাদা, আমি আমার মায়ের কাছে। আমার মা স্যার আমার ঘুম ধরে না দাদা, আমার মা স্যার আমার ঘুম ধরে না। আমি আমার মায়ের কাছে যাব দাদা, আমি আমার মায়ের কাছে যাব দাদা, আমার মায়ের কাছে যাব। দাদা আব্দুল মুত্তালিব বলতেছে, দাদু ভাই রে, তোমার কান্নার শব্দের কারণে যে আমার ঘুম আসতেছে না। সঙ্গে সঙ্গে কান্না থামে গেছে, আর কোনো শব্দ নাই রে বাবা। দাদা আব্দুল মুত্তালিব বলেন, গভীর রাত্রিতে কেমন যেন একটা ফসফস করা শব্দ আমার কানে আসলো। চোখটা মেলে দেখি রে, ছোট্ট বাচ্চা রে, 6 বছরের শিশু। দুটা চোখ বেয়ে পানি পড়ে পড়ে বুকটা ভিজে যাচ্ছে রে। আর বুকের ভিতরে থেকে কেমন একটা শব্দ, ফসফস করা শব্দ বেরো। ডাক দেওয়ালে, দাদু ভাই রে, তুমি কি ঘুমাও নাই রে দাদু ভাই, তুমি কি ঘুমাও নাই? ছোট বাচ্চা বলে, দাদা আমি কেমনে ঘুমাবো দাদা, আমি কেমনে ঘুমাবো দাদা, আমি কেমনে ঘুমাবো? তুমি যখন বলেছো আমার কান্নার শব্দের কারণে তোমার ঘুম আসতেছে না, সঙ্গে সঙ্গে আমার মুখের কান্না থামায় দিয়েছে দাদা। কিন্তু আমার মুখের কান্না থামাইলে কি হবে? আমার কলিজা মানে না দাদা, আমার কলিজা মানে না। আমার কলিজার মধ্যে শুধু আমার মা, শুধু আমার মা। দাদা গো, কোথায় গেলে আমি আমার সোনার মায়ের মুখখানা দেখতে পাবো দাদা? আবার ভাই জানবি, দাদা আব্দুল মুত্তালিব হাউ মাউ করে কেঁদে ফেলেছে। রে দাদু ভাই রে, তোমাকে আর থামতে বলবো না রে দাদু ভাই, তোমাকে আর থামতে বলবো না। তোমার মন যেমন চায় তেমন করে কান্দো বাজান রে। দাদা আব্দুল মুত্তালিব সকালবেলা উঠে চিন্তা করি, আহারে ছোট্ট বাচ্চার কান্না থামাইতে হলে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ডাকে। মক্কার বাচ্চারে ডেকে ডেকে বলে, রে মক্কার বাচ্চারা, আসরে আসো, আমার মুহাম্মাদের সাথে খেলা করো। খেলা পাইলে বুঝি ছোট্ট বাচ্চা মায়ের কথা ভুলে যাবে। ও আল্লাহর বান্দারা রে, সব বাচ্চাগুলো খেলা করে, কিন্তু ছোট্ট বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাকায় তাকায় দেখে। খেলা শেষ হয়ে গেল, যারা যারা আব্বা এসে ধুলাবালি মোছাইতে আদর করতে করতে নিয়ে যায়, কিন্তু ছোট্ট বাচ্চা মুহাম্মদ নেওয়ার মতো একটা মানুষ নাই রে, নেওয়ার মতো একটা মানুষ ও আল্লাহর বান্দারা রে। পাহাড়ের কাছে দাঁড়াইয়া ছোট্ট বাচ্চা আব্বা আব্বা করে কান্দে। আব্বা, সবার আব্বা আছে, সবাইকে আদর করে নিয়ে গেল। তুমি কোথায় আব্বা, তুমি কোথায়? আমি তোমার কাছে যাব। ও আমার ভাই শান্তি, ওই রাস্তা দিয়ে আবু জেহেল উঠ নিয়ে যায়। আবু জেহেল ডেকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ কাঁদো কেন, কি হয়েছে? ছোট্ট বাচ্চা বলে, সবার মা আব্বা আছে, সবাইকে আদর করে নিয়ে গেল, আমার আব্বা কোথায়? আমি আমার আব্বার কাছে যাব। আবু জেহেল বলতে, কেঁদে লাভ হবে না, তোমার আব্বা দুনিয়াতে নাই, আসো আমি তোমার বাড়িতে পৌঁছায় দেই। ও আমার ভাই জানবে,
এবার ছোট্ট বাচ্চাকে উঠাইয়া উটের পিছনে বসায় দিয়েছে, সামনে আবু জেহেল বসেছে। উট খেদায় আর উট নড়ে না, উট আর নড়ে না, মারের পর মার দেয়। আহারে উটের শরীর থেকে রক্ত ঝরে। উট আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ একটু জবানটা খুলে দাও রে আল্লাহ, তোমার নবীর পরিচয়টা আমি আবু জেহেলকে দিয়ে দেব। আবার ভাইজান রে, আমার আল্লাহ উটের জবানটা খুলে দিলেন। উট বলতেছে, রে আবু জেহেল, এই মানুষটাকে তুমি পিছনে বসায় দিয়েছো, মানুষ ছোট্ট মানুষ হতে পারে কিন্তু এই মানুষটা সাধারণ কোন মানুষ নয়। এই মানুষ হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সামনে আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রে আবু জেহেল, যতক্ষণ পর্যন্ত সম্মান করে তার সামনে না বসাবি, আমি উট মারা গেলেও একটা ধাপ দেব না। আল্লাহু আকবার। এবার ছোট্ট বাচ্চাকে ধরে আবু জেহেল যখন সামনে বসায় দিল, সঙ্গে সঙ্গে উট চলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মুজিজা ধন্য হলেন বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার ভাই জানরে, ও আল্লাহর বান্দারা বলতেছিলাম রে, আমি গরিবের কথা, এতিমের কথা বলতেছিলাম। এই এতিমদের ব্যাপারে আমার আল্লাহ পাক বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী গো, এতিমদেরকে ধমক দিও না, এতিমদেরকে তাড়িয়ে দিও না। আবার বাজান রে, কি বলবো রে সোনা, কি বলবো রে? এই দুনিয়ায় যার বাবা নাই, এই দুনিয়ায় যার মা নাই রে, এর জীবনটা কত কষ্টের রে। ছোট্ট বাচ্চা যার বাবা মা নাই, ওর মুখের দিকে তাকায় দেখেন। আল্লাহর বান্দারে, আমি কি দেখলাম রে সোনা, আমি কি দেখলাম রে? আমার দৃশ্যটা দেখে আমার কলিজায় আঘাত লেগে গেল। হায় হায় রে, এটা বাবার কবর আর এটা মায়ের কবর। বাবার কবর আর মায়ের কবরের মাঝখানে ছোট্ট একটা বাচ্চা মাটির উপরে যায় শুয়ে আছে। ছোট্ট বাচ্চা মাটির উপরে শুয়ে আছে, বাবার কবর আর মায়ের কবরের মাঝখানে। দেখে যেন কলিজায় আঘাত লেগে যায়। হায় হায়, কি দৃশ্য রে, কি দৃশ্য রে। আল্লাহর বান্দা, ওই ছোট্ট বাচ্চাই তিনরে মানুষের কাছে সম্মান পায় না, মানুষের কাছে আদরও পায় না, ভালোবাসা পায় না, মনের কষ্ট নিয়ে ওই বাবা মায়ের কবরের কাছে চলে, ওই কবরের পাশে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ঘুমিয়ে আসো ও মা গো মাটির ঘরে, আমাকে চিরতরে একা করে তোমার স্মৃতি মাগো আমাকে কাঁদায়, তোমাকেই শুধু মনে পড়ে, ঘুমিয়ে আসো ও মাগো মাটির ঘরে, আমাকে চিরতরে একা করে। ক্ষুধা পেলে খাওয়াতে কোলে তুলে, পরীর দেশের গল্প বলে, গল্প বলে, তোমার মতো কেউ কেন মাগো দেয় না খাওয়ায় আদর করে, তোমাকেই শুধু মনে পড়ে, তোমাকেই শুধু মনে পড়ে। যাদের মা নাই রে, একটু আমার সঙ্গে বলেন, ঘুমিয়ে আসো ও মা গো মাটির ঘরে,
আমাকে চিরু হতরে একা করে। তোমার স্মৃতি মাগো আমাকে কাঁদায়, তোমাকেই শুধু মনে পড়ে। ঘুমিয়ে আসো মাগো মাটির ঘরে, এই কি ছিল লেখা বিধির লিখন, চিরতর তুমি হারিয়ে যাবে, হারিয়ে যাবে। দোয়া করি প্রভু তুলে দুটি হাত, জান্নাতে দিও মাকে জায়গা করে। তোমাকেই শুধু মনে পড়ে, তোমাকেই শুধু মনে পড়ে। বলেন ঘুমিয়ে আসো মাগো মাটির ঘরে, আমাকে চিরু তরে একা করে। তোমার স্মৃতি মাগো আমাকে কাঁদায়, তোমাকেই শুধু মনে পড়ে। ঘুমিয়ে আসো মাগো মাটির ঘরে, আমাকে চির তরে একা করে।